নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে। আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আমি এখনো মিতার কিচেনে এসে পৌঁছে পারিনি, যেহেতু রাতভর বৃষ্টি হয়েছে, সেই জন্য সকালবেলার দিকে আমি একটু ছাদে এসেছি। তো ছাদের গাছপালার অবস্থাটা কীরকম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখুন, গাছের পাতায় বৃষ্টি পড়েছে, কি সুন্দর লাগছে দেখতে। প্রকৃতির কোলে একদম গাছগুলো যেন সবুজ হয়ে ঢলে পড়েছে। দাঁড়ান, একটা জিনিস দেখাই। দেখুন, এখানে যে মৌসুম্বির কালার চলে এসছে, এই দেখুন হলুদ হয়ে এসছে। চলুন নিচে যাই, রান্নাটা শুরু করি, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, ছেলের আবার স্কুলে যেতে দেরি হয়ে যাবে। এটারও প্রায় কালার হয়ে এসছে, কিন্তু তাও এখনো বাকি আছে। আর এদিকে এই দেখুন, আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম, এই যে পাতিলেবুর গাছটা, এখানে দেখুন কতগুলো হলুদ হয়ে আছে। আর বৃষ্টি যেহেতু হয়েছে, কতগুলো লেবু পড়েও গেছে। লেবুগুলো কিন্তু রস আছে, কিন্তু ছোট এখনো। তো চলুন এবার নিচে যাই, রান্নাটা শুরু করি, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। দেখুন, বৃষ্টি ভেজা সকালে আমার জুঁই ফুলটা কি সুন্দর ফুটেছে, তার মধ্যে বৃষ্টির ফোঁটা পড়েছে। ওয়েদারটা কিন্তু ভীষণ মেঘলা, মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে। তো বাজছে এখন 6:44, আমি রান্নাঘরে এসে হাজির হয়েছে আপনাদের কাছে। তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা নিশ্চয়ই এতক্ষণে দেখে বুঝতেই পেরেছেন যে আমি কি বানাবো। আজকে আমি বানাবো হচ্ছে চিলি চিকেন। তো চিলি চিকেন বানানোর জন্য দেখুন, এটাকে আমি কালকে রাত্রিবেলা ম্যারিনেট করে রেখেছি, কারণ সকালবেলা উঠে ম্যারিনেট করে রেখে তারপরে আবার বানাতে গেলে তাহলে আর হয়ে উঠবে না। এটার মধ্যে আমি দিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ, আর একটা ডিম, কর্নফ্লাওয়ার। আর এগুলো সবগুলো দিয়ে আমি আর দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। সকালবেলা ফ্রিজ থেকে উঠে হয়ে গেল, 15-20 মিনিট বের করে রেখেছি। তো চলুন এবার আমি শুরু করি। তো দেখুন, একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়েছি। এটার মধ্যে কালকে আমি তেল লঙ্কা করেছিলাম, দিয়ে লঙ্কাটা এর মধ্যে আমি গুঁড়ো করেছিলাম। তো দেখুন, এই যে লঙ্কাগুলো একটু গুঁড়ো করে রয়েছে, কালো হয়ে গেছে, যাকে অসুবিধা কিছু হবে না। ওর মধ্যে আমি তেল দিয়েছি আর আলাদা করে কড়া বের করে নিই। তো একে একে আমি চিকেনগুলো ফ্রাই করে নেব। আর আজকে আমি রেস্টুরেন্টে স্বাদের মতন একদম আপনাদেরকে চিলি চিকেন করে দেখাবো, যে ওরা কোন স্পেশাল মশলা দিলে পরে এইরকম চিলি চিকেনটা হয়। তো আপনারা সেই জন্য দেখতে থাকুন যে আমি কীভাবে চিলি চিকেনটা বানাই। ওদের একটা সিক্রেট মশলা থাকে, যার জন্য এতটা টেস্ট হয়। তো একে একে আমি চিকেনগুলো এইভাবে দেওয়ার পর ফ্রাই করে নেবো। এদিকে দেখুন, আমার ভাতও বসে গেছে। ছেলে যেহেতু খেয়ে যাবে, আবার রুটি নিয়ে যাবে, তার জন্য আবার আটাও মাখতে হবে। রাত্রির দিকে আটাটা মেখে রাখি, কিন্তু কালকে আর মেখে রাখা হয় না, সব দিন তো ভালো লাগে না। তো চলুন আগে চিকেনগুলো আমি ফ্রাই করে নিই। তো চলুন, প্রথমে চিলি চিকেন বানানোর জন্য যে সসটা লাগবে, সেই সসটা আগে আমি রেডি করে নিই। প্রথমে এখানে দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সস দেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সয়া সস। ডার্ক সয়া সস যতটা কম ব্যবহার করবেন ততই ভালো, কারণ এটা হচ্ছে হার্টের পক্ষে ভীষণ ক্ষতিকারক। এরপরে আমি দিয়ে দেবো রেড চিলি সস। রেড চিলি সস দিয়ে দিলাম। আর দিয়ে দেবো অল্প পরিমাণ গ্রিন চিলি সস, কারণ যেহেতু রেড চিলি সস দেওয়া আছে, গ্রিন চিলি সস বেশি দিলে পরে ঝাল হয়ে যেতে পারে, তখন আমার ছেলে আবার খেতে পারবে না। তো এটার একটা মিশ্রণ তৈরি করে জল দিয়ে গুলে আমি এটা রেখে দেব। এটার মধ্যে অল্প পরিমাণ জল দেব, না হলে কি এটা যদি আমি ডাইরেক্ট দিই তাহলে সসটা জ্বলে যেতে পারে, অতটা টেস্ট আসবে না। আগে থেকে যদি এগুলো আমি রেডি করে রাখি, তাহলে ওটা বানাতে খুব আমার সুবিধে হবে। দেখুন, আমার এটা প্রায় রেডি হয়ে গেছে, এটা ততক্ষণ থাক। তো দেখুন, চিকেনের পকোড়াগুলোকে আমি উল্টে দিয়েছি। এই পকোড়াটা কিন্তু আপনারা স্ন্যাক্সের সাথে খেতে পারেন, খুব ভালো লাগবে। আর ভাতটা হয়ে গেলে পরে আমি আপনাদেরকে দেখাবো যে সেই সিক্রেট মশলাটা। তো দেখুন, এইগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। বেশি একদম খরা করে ভাজবো না, তাহলে ওটা হার্ডি হয়ে যাবে, অতটা ভালো লাগবে না। এইভাবে এগুলোকে তুলে নেওয়ার পর বাকি যে চিকেনগুলো আছে, চলুন আগে আমি ফ্রাই করে নিই, তো আপনাদের কাছে ফিরে আসছি তারপর। দেখুন, চিকেনগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর এই যে এক খেপ হলেই আমার হয়ে যাবে। তো দেখুন, এদিকে চিলি চিকেনের পকোড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার এটা আমি এর মধ্যে তুলে নিয়ে এবার সেই স্পেশাল মশলাটা কী বানাই সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন আগে আমি তুলে নিই। তো পকোড়াটা আমার হয়ে গেছে। এরপরে দেখুন, একটা পরিষ্কার কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি দেখুন আমি মৌরি দিয়েছি, একটু দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ।
দিয়ে এটাকে শুকনো খোলায় হালকা করে আমি একটু ভেজে নেব, দিয়ে এটা গুঁড়ো করে সেই স্পেশাল মশলাটা বানিয়ে নেবো, যার জন্য রেস্টুরেন্টে এত স্বাদ হয়। তো চলুন আগে ভেজে মশলাটা রেডি করে নিই। তো দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে। তো দেখুন আবার আমি যেটাতে আমি চিকেনটা ভেজেছিলাম, পকোড়াটা করেছিলাম, সেই কড়াটা বসিয়ে দিয়েছি। অনেকটা পরিমাণ তেল ছিল, তেলটা আমি তুলে নিয়েছি, কিছুটা, অতটা তেলেতে করা যাবে না। এরপরে দেখুন তেলটা কিন্তু একটু গরম আগে থেকেই ছিল। এরপরে আমি দিয়ে দিয়েছি অল্প একটুখানি আদা কুচি আর রসুন কুচি। আমি একটু রসুনের গন্ধটা আমরা ভালোবাসি বলে সেই জন্যই রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে এটাকে কম বেশি করে নিতে পারেন। তো এটা একটু হালকা করে আমি নাড়াচাড়া করে এটার যে স্মেলটা বেরোবে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ। দেখুন পেঁয়াজগুলো বড় বড় করে কেটে রেখেছি। আর ক্যাপসিকামের পরিমাণটা আমার কাছে খুবই কম আছে, কারণ আমার কাছে ঘরে যা থাকে আমি সেইটা দিয়েই বানানোর চেষ্টা করি। তো ছেলের যেহেতু হঠাৎ করে ইচ্ছা হলো যে মা আমি এরকম চিলি চিকেন খাবো, তো এমনি সলিড মাংস ছিল বড় বড়, সেগুলোকে রাত্রিবেলায় কেটে একদম ম্যারিনেট করে রেখেছিলাম। আর কিছু করার নেই, ওই জন্য ক্যাপসিকামের পরিমাণটা কমই আছে। তো চলুন এবার একটু হালকা করে এরকম নেড়ে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকামটা হয়ে গেছে, আর বেশি ভাজার দরকার নেই। আমি অল্প একটুখানি লবণ দিয়েছি এর মধ্যে, সেটা স্কিপ করে গেছি। তো এরপরে আমি আগে থেকে যে সসটা বানিয়ে রেখেছিলাম পকোড়া ভাজার মাঝে, সেই সসটা আমি দিয়ে দেবো। তবু একবার বলে দিচ্ছি, এর মধ্যে আছে রেড চিলি সস, টমেটো সস, গ্রিন চিলি সস, আর হচ্ছে আপনার সয়া সসের পরিমাণটা একটু কমই দিয়েছি, কারণ যেটা বললাম যে এটা হার্টের জন্য ভীষণ ক্ষতিকারক। কিন্তু রেস্টুরেন্টে গেলে পরে দেখবেন যে চিলি চিকেনের কালারটা একদম কালচে পাড়া হয়ে গেছে বা টকটকে লাল, ওতে একটু বেশি পরিমাণেই দেওয়া থাকে সয়া সসটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স, আর ঝালের পরিমাণটা একটু কমই দেবো, কারণ এর মধ্যে গোলমরিচ দেবো। আর আমার ছেলের মনে হয় জিভে একটু ঘা হয়েছে, ঝালটা বেশি অতটা খেতে পাচ্ছে না। তো দেখুন এটা তো ফুটছে। এবার এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। সবটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে আমি এইভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে। দেখুন কালারটাও দারুণ চলে এসেছে। চিলি ফ্লেক্সটা একটু পরে দিচ্ছি, তবে ক্যাপসিকাম আর একটু বেশি হলে ভালো লাগতো। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু টমেটোও দিতে পারেন, কিন্তু আমি আর টমেটো দিলাম না। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম। এটা দেখার পর তারপরেই দেবো, কম হলে অসুবিধে নেই, বেশি হলেই অসুবিধে। এরপর আমি দিয়ে দিলাম অল্প একটুখানি চিলি ফ্লেক্স। দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে একটু জল দেবো। আমি জলটা একটু গরম করেই দেবো। ওই যে সস যেটা আমি তৈরি করে রেখেছিলাম সবগুলো দিয়ে রেডি করে বাটিটা ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দেবো। ব্যালেন্সটাকে একদম পারফেক্ট আনার জন্য দিয়ে দেবো অল্প কয়েকটা চিনির দানা। এর ফলে টেস্টটাও খুব ভালো আসবে, খেতেও খুব ভালো লাগবে। তো চলুন এরপরে বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। এবার এটাকে ফুটলে পরে উপর থেকে গোলমরিচ গুঁড়ো আপনারা দিতেও পারেন নাও পারেন, আর ওই স্পেশাল ভাজা মশলাটা দিয়ে আমি নামিয়ে নেবো। তাহলে আমার আজকে একদম রেস্টুরেন্টের স্বাদের মতন পারফেক্টভাবে চিলি চিকেন রেডি হয়ে যাবে। তো এই পর্যন্ত যারা ভিডিওটা আপনারা দেখছেন, আদৌ দেখছেন কি না আমি জানি না, স্কিপ করে দেখছেন, তো তাদেরকে আমি বলবো আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। পুরনো বন্ধুদের জানাই আবারও একবার বলছি অসংখ্য ধন্যবাদ, নতুন বন্ধুদের জানাইও অসংখ্য ধন্যবাদ। তবে যারা আমার এই রকম নিত্য নতুন রেসিপি পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো এটা ততক্ষণ হোক। তো দেখুন আমার চিলি চিকেনটা একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি ওপর থেকে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। তারপরে এটা থিকনেসটা আসবে, নাহলে ভালো লাগবে না। ওপর থেকে এটা দিয়ে দিলাম। টক ঝাল নুন মিষ্টি আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এরপরে ভাজা মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব। আজকে আমার চিলি চিকেন একদম পারফেক্টভাবে পুরো রেডি। তো দেখুন গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবার উপর থেকে সেই যে স্পেশাল ভাজা মশলা এটা আমি দিয়ে দিলাম। এর ফলে টেস্টটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতন হয়ে যাবে। দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। আর আপনারা চাইলে এটার মধ্যে যে স্টার ফুড যেটা রয়েছে, ফুল যেটা, ওটা দিতে পারেন। আমার কাছে নেই বলে আমি ওটা দিলাম না। ব্যাস একদম পুরো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো
তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন আজকের মতন টাটা।